হ্যাঁ, যদিও নবীজি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই, কিন্তু আমার নবী বলেন আমাকে যতটুকু লেখাপড়া করানোর আমার আল্লাহ লেখাপড়া করিয়েছেন। আল্লামানি রব্বি علمني ربي فأحسن تعليمي أدبني ربي فأحسن تأديبي নবী আমার বলেন জগতের কারো কাছে আমি নবী লেখাপড়া করি নাই, দুনিয়ার কারো কাছে আমি নবী লেখাপড়া করি নাই, তবে যদিও দুনিয়ার কারো কাছে আমি নবী লেখাপড়া করি নাই, আমাকে যতটুকু শিক্ষা দেওয়ার আমাকে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। দুনিয়ার কারো কাছ থেকে আদব শিষ্টাচার শিখি নাই, সংস্কৃতি শিখি নাই, আখলাক শিখি নাই, আমাকে আখলাকের ট্রেনিংও দিয়েছেন আমার আল্লাহ। এজন্য পয়গম্বর আরবি বলেন আমার শিক্ষা জগতের মধ্যে সবচেয়ে উত্তম শিক্ষা, আমার আখলাক ও জগতের মধ্যে সবচেয়ে উত্তম আখলাক। ঠিক না? এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন মুসলমান, রাসূল আরবি দুনিয়ার কোন মানুষের কাছে লেখাপড়া করেন নাই, নবীজির উস্তাদ দুনিয়ার কেউ নয়, উস্তাদ একমাত্র কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন, আরো জোরে বলেন, নবীজির উস্তাদ কে? এই তুমি হাত আলসামি করে উঠাও কেন? মুরব্বি তুমি, উঠাও। যুবক মানুষ মিয়া, ভালো করে উঠান, করে উঠাও। মনে করছে দেখি না, আমি তো এমন এক জায়গায় বসি সব দেখি। নবীজির উস্তাদ কে? আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এই মিয়া, এবার যদি বুঝেন একটা ছোট্ট প্রশ্নের উত্তর আমাকে দিবেন। আমার নবী দুনিয়ার কোন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কারো কাছে লেখাপড়াই করেন নাই। কার কাছে লেখাপড়া করেছেন? কিন্তু যদি আপনি পৃথিবীর সকল শিক্ষিত মানুষদের তালিকা করেন, তাহলে কি আমার নবীর নামটা সবার উপরে দিবেন না নিচে দিবেন? আল্লাহু আকবার, একটু জোরে বলবেন না? কারণ কি? এক কথায় বুঝেন, আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন যেই মানুষটার মধ্যে কোরআনুল কারীমের জ্ঞান নাই, সেই মানুষটার কাছে জগতের সব জ্ঞান আছে। তিনি বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় অ্যাডভোকেট, বড় পাইলট, বড় ব্যারিস্টার, বড় ব্যাংকার, বিশাল শিক্ষিত, এমএ এমএড পাস, বিএ বিএড পাস করেছে, এফআরসিএস করেছে, এমবিবিএস করেছে, আর ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে। যতক্ষণ পর্যন্ত একজন মানুষের সিনার মধ্যে আসমানের জ্ঞান দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই মানুষটা শিক্ষিত হতে পারে না। ঠিক না? একদম বিপরীত। একজন মানুষ ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, অ্যাডভোকেট না, পাইলট না, ব্যারিস্টার না, দুনিয়ার কোন শিক্ষা তার মধ্যে নেই, কিন্তু আসমানের জ্ঞান তার মধ্যে আছে, কোরআনুল কারীমের জ্ঞান তার মধ্যে আছে, ওয়াহীর জ্ঞান তার সিনার মধ্যে আছে। আল্লাহর কোরআন বলে এই মানুষটা জগতের শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ। বাস্তব উদাহরণ আমার নবী। আল্লাহু আকবার বলবেন না? এর বাস্তব উদাহরণ কে? আমার নবী। আচ্ছা বলেন তো, আমার নবী দুনিয়ার কোন মাদ্রাসায় পড়েছেন? আবার চুপ করে বয়ে রয়েছে। মাদ্রাসায় পড়েছেন? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে? আমার নবীর কোন উস্তাদ আছে দুনিয়ায়? আল্লাহু আকবার। হ্যাঁ, আমার নবীর কোন উস্তাদ নাই। নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করানোর সুযোগই দেন নাই। কেন দেন নাই? অনেকগুলো কারণ হতে পারে, তবে দুইটা কারণ আপনাদেরকে বলি। এক নম্বর কারণ, যদি রাসূল আরবি দুনিয়ার কোন মাদ্রাসায়, দুনিয়ার কোন স্কুলে, দুনিয়ার কোন কলেজে, ভার্সিটি, ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন, তো মক্কার কাফির মুশরিকরা বলতো, আরে মুহাম্মদ আগে থেকেই শিক্ষিত, এই কোরআন মুহাম্মদ নিজেই বানাইছে। ঠিক না? আল্লাহ বলেন না, আমার হাবিবকে এই জাতীয় ইলজাম কেউ দিবে, তোহমত কেউ দিবে, আমি আল্লাহ সুযোগ কাউকে দেব না। দ্বিতীয় নম্বর কারণ, যদি আমার নবীর দুনিয়াতে কোনো উস্তাদ হতো, তাহলে আমরা জানি ছাত্রের তুলনায় উস্তাদের দাম বেশি হয়, তাহলে ব্যাপারটা যেন এমন হয়ে যেত আমার নবীর চেয়ে নবীর উস্তাদের দাম বেশি। আল্লাহ বলেন সেটাও হতে পারে না, কারণ আমার পরে যার সম্মান সেটা আমার হাবিবের সম্মান, সুতরাং আমার মাঝখানে
হাবিবের মাঝখানে আরেকজন উস্তাদ ঢুকবে, সেটা হতে পারে না। এই দুই কারণে আল্লাহ তাআলা পয়গম্বর আরবিকে দুনিয়ার কোন স্কুল, দুনিয়ার কোন কলেজ, দুনিয়ার কোন ইউনিভার্সিটি, দুনিয়ার কোন মাদ্রাসা, এমনকি দুনিয়ার কোন শিক্ষকের কাছে লেখাপড়ার সুযোগ দেন নাই। হ্যাঁ, যদিও নবীজি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই, কিন্তু আমার নবী বলেন, আমাকে যতটুকু লেখাপড়া করানোর আমার আল্লাহ লেখাপড়া করিয়েছেন। আল্লামানি রব্বি علمني ربي فأحسن تعليمي أدبني ربي فأحسن تأديبي নবী আমার বলেন, জগতের কারো কাছে আমি নবী লেখাপড়া করি নাই, দুনিয়ার কারো কাছে আমি নবী লেখাপড়া করি নাই। তবে যদিও দুনিয়ার কারো কাছে আমি নবী লেখাপড়া করি নাই, আমাকে যতটুকু শিক্ষা দেওয়ার আমাকে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। দুনিয়ার কারো কাছ থেকে আদব শিষ্টাচার শিখি নাই, সংস্কৃতি শিখি নাই, আখলাক শিখি নাই, আমাকে আখলাকের ট্রেনিংও দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য পয়গম্বর আরবি বলেন, আমার শিক্ষা জগতের মধ্যে সবচেয়ে উত্তম শিক্ষা, আমার আখলাকও জগতের মধ্যে সবচেয়ে উত্তম আখলাক। ঠিক না? এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন মুসলমান, রাসূল আরবি দুনিয়ার কোন মানুষের কাছে লেখাপড়া করেন নাই, নবীজির উস্তাদ দুনিয়ার কেউ নয়। উস্তাদ একমাত্র কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন, আরো জোরে বলেন, নবীজির উস্তাদ কে? এই তুমি হাত আলসামি করে উঠাও কেন? মুরব্বী তুমি, উঠাও। যুবক মানুষ মিয়া, ভালো করে উঠান, করে উঠাও। আমি মনে করছি দেখি না, আমি তো এমন এক জায়গায় বসি সব দেখি। নবীজির উস্তাদ কে? আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এই মিয়া, এবার যদি বুঝেন, একটা ছোট্ট প্রশ্নের উত্তর আমাকে দিবেন। আমার নবী দুনিয়ার কোন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কারো কাছে লেখাপড়াই করেন নাই। কার কাছে লেখাপড়া করেছেন? কিন্তু যদি আপনি পৃথিবীর সকল শিক্ষিত মানুষদের তালিকা করেন, তাহলে কি আমার নবীর নামটা সবার উপরে দিবেন না নিচে দিবেন? আল্লাহু আকবার, একটু জোরে বলবেন না? আরে আমার নবী দুনিয়ার কারো কাছে লেখাপড়াই করলেন না, অথচ শিক্ষিত মানুষদের তালিকা করলে আমার নবীর নামটা সবার উপরে দিবেন। বলবেন, হুজুর আমরা তো মুসলিম, তো আমরা তো নবীর নাম সবার আগেই দেব। আরে হিন্দু ভাইরা যদি তালিকা করে, তারাও কি আমার নবীর নাম উপরে দিবে? বলে না, বলে না, বলে না। খ্রিস্টানরা যদি তালিকা করে, তারাও আমার নবীর নামটা উপরে দিবে। বৌদ্ধরা যদি তালিকা করে, তারাও কি আমার নবীর নামটা উপরে দিবে? হ্যাঁ, অক্সফোর্ড ইউনিভার্সিটি খ্রিস্টানদের দ্বারা পরিচালিত, সেখানে আমার নবী, সেখানে সমস্ত পৃথিবীর শিক্ষিত মানুষদের তালিকা নেওয়া হয়েছে, আমার নবীর নামটা সবার উপরে সেখানে দেওয়া হয়েছে। চিৎকার করে কান আল্লাহু আকবার। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर तुमसे बड़ी जिसके वसीले से बनी है। कष्ट হয়, অসুবিধা হয়, वो हाशिमी वो हाशिमी मक्की मदनी जुल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जिसे वरफ़अना लक ज़िक्रक। আরে কোরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে কোরআনে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আদম আলাইহিস সালাম কে আমার আল্লাহ ডেকেছেন, তো আল্লাহ তাআলা বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমার আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম কে ডেকেছেন, তো আল্লাহ তাআলা বলেন ইয়া ঈসা খুযিল কিতাবা বিকুওয়া। মুসা আলাইহিস
সালামকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকেও নাম ধরে ডেকেছেন, সুলাইমান আলাইহিস সালামকেও নাম ধরে ডেকেছেন, ইসমাঈল আলাইহিস সালামকেও নাম ধরে ডেকেছেন, ইসহাক আলাইহিস সালামকেও নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকেও নাম ধরে ডেকেছেন। আবার নবীকে আল্লাহ তাআলা যখন ডেকেছেন নাম ধরে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তাআলা ডাকেননি, নবীকে ডাকা দরকার তো আলাদা উপাধি দিয়ে তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আবার নবীর সাথে আল্লাহ তাআলা যখন কথা বলেন তো আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। আবার নবীকে আল্লাহ তাআলা যখন সান্ত্বনা বাণী শোনান তো আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার, চিৎকার করে বলো। হ্যাঁ যুবক, তুমি চিনো নাই কে তোমার নবী, তুমি চিনো নাই তোমার নবীর দাম কত, তুমি জানো নাই তোমার নবীর আদর্শের মূল্য কত, তুমি বুঝোই নাই কে তোমার নবী, কে তোমার নেতা। তুমি এমন টারে নেতা বানাইছো, নেতার মাথায় টুপি নাই, তোমার মাথায় টুপি নাই, নেতার মুখেও দাড়ি নাই, তোমার মুখেও দাড়ি নাই, নেতার সুন্নতি পোশাক নাই, তোমারও সুন্নতি পোশাক নাই, নেতা নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, নেতা সুদ খায়, তুমিও সুদ খাও, নেতা ঘুষ খায়, তুমিও ঘুষ খাও, নেতা জাহান্নামের রাস্তায় চলে, তুমিও জাহান্নামের রাস্তায় রওনা করেছো। আরে পাল্টায় দাও মিয়া, পাল্টায় দাও, সব নেতা বাদ দাও, বলো নেতা আজকের থেকে আমার নবী। নেতাকে এই জন্য স্লোগান শুরুতে শিখাইছি, তোমার নেতা আমার নেতা। মনে থাকবে তো আজীবন, তোমার নেতা আমার নেতা, বলে না তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা।